আসসালামু আলাইকুম। আমি জন্মসূত্রে মুসলমান, সাধারণ একটা মুসলমান। কারণ আমি ধর্ম সম্পর্কে অত কিছু জানি না, যদ্দূর জানি আমাদের মসজিদের ইমাম আর ওয়াজ মাহফিলের মারফতে জানছি। তো আমার যেন অনেক বড় জ্ঞানী, বিশাল বড় জ্ঞানী মানে শিয়াল পণ্ডিত যারা বলে সব এলাকাতেই থাকে। তো তারা এমন এমন প্রশ্ন করবি, যেহেতু আমি সাধারণ একটা মুসলমান, সেক্ষেত্রে আমার মাথা পাগল হয়ে যাবি। তার ভিতর একটা কমন প্রশ্ন হলো আজরাইল। সে আপনারা বলবে যে গোটা কোরআন শরীফের কোথাও আজরাইল নাই। তো যখন আমরা এই কথা সে বলবি যে আজরাইল নাই, আর আমরা ছোটবেলা থেকে আজরাইলের কথা শুনেছি যে আজরাইল জান কবজ করে, সেক্ষেত্রে যখন ওই শিয়াল পণ্ডিত আমার বলবি যে আজরাইল তো গোটা কোরআন শরীফে নাই, তখন আমি যেহেতু সাধারণ একটা মুসলমান, আমার মাথায় এটা কাজ করবে, কি রে, ছোটবেলা থেকে এটা শুনে আসলাম, তার মানে কি আমাদের মসজিদের ইমাম বড় বড় বক্তারা কি আমাদেরকে ভুল বা মিথ্যা শোনাইছে? মানে ওরা মিথ্যা কথা বলে, বিষয়টা কেমন না? তো তখন আমার মধ্যে একটা কাজ করবি যে ওরা মিথ্যা কথা বলে, এদের ধর্মেই তো ঠিক নাই, ঠিক না? তো আসলে ঘটনাটা এমন না, ভাষাগত কিছু থাকে। যেমন আমি যদি বলি যে আমার সবচেয়ে ভালো লাগে খাইতে কম্পা, আপনি বাংলাদেশের এমন কোনো বই নাই যেখানে কম্পা খুঁজে পাবেন, এটা আমাদের আঞ্চলিক ভাষা। তো আজরাইল বিষয়টা, আজরাইল হলো একটা হিব্রু ভাষা, যার অর্থ হলো আল্লাহ সাহায্যকারী, আল্লাহকে সাহায্য করে, এরম আর কি। মানে আল্লাহর হুকুমে জান কবজ করে আজরাইল, এটা হলো হিব্রু ভাষা। কিন্তু আমরা জানছি যে আজরাইল জান কবজ করে, কিন্তু আজরাইল যে ভাষা, এটা কোনো বই পুস্তকে নাই, কোরআন শরীফে নাই, এটা বুঝাবি শিয়াল পণ্ডিত, আসলেই নাই। কিন্তু আজরাইলটা অর্থ হইল আল্লাহর হুকুমে জান কবজকারী, যেটা হিব্রু ভাষার কারণে হয়। তো আজরাইল যেহেতু নাই, সেহেতু তাহলে কে জান কবজ করে? জান কবজ করে হলো মালাকুল মৌত, মানে মৃত্যুর ফেরেস্তা, এটা আছে কোরআন শরীফে। কিন্তু আমি যেহেতু সাধারণ মুসলিম, আমার অত জ্ঞান নাই, আমি জানতেও চাই না, আমি যে দূর শুনছি সে দূরই। শিয়াল পণ্ডিতগুলো আমাদের এরকম বুঝ দেয়, আর এই শিয়াল পণ্ডিতগুলা সব এলাকাতেই চাষটলে চাষটলে থাকে। তো সবাই এই শিয়াল পণ্ডিতের হাত থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।